বহুকাল আগে মা যোগাদ্দার পুজোয় নরবলি প্রচলিত ছিল। কথিত আছে দেবীর নির্দেশেই বন্ধ হয় সেই নরবলি, তার পরিবর্তে মহিষ বলি শুরু হয় এখানে দেবীর সারা বছর ক্ষীরদিঘি জলে নিমজ্জিত থাকেন। বছরের বিভিন্ন সময় দেবীকে জল থেকে তুলে পুজো করা হয়, তবে বৈশাখী সংক্রান্তির দিন সমস্ত সাধারণ মানুষ দেবীর দর্শন পান। গুড মর্নিং। এই মুহূর্তে আছি বর্ধমান জংশন, আর এখান থেকে আমরা যাব কৈশোর স্টেশন, যেখানে আপনাদেরকে দেখাবো আজকে ঘুরিয়ে সেইখানে 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ। কি করে যেতে হয় সেটা থাকছে বর্ধমান স্টেশন থেকে। আজ অনেকটাই ঠান্ডা, এখানে টেম্পারেচার প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। তো এই ঠান্ডাতে আমরা আজকে এসে পৌঁছে গেলাম। তো চলুন এবার আমরা এখান থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, আর ওখানেই রয়েছে এই কৈশোর যাওয়ার গাড়ি। চলুন। আমাদের পরবর্তী ট্রেন এই কাটোয়া পর্যন্ত, বর্ধমান টু কাটোয়া যাবে। তো এইখানে মাঝখানে একটি হল্ট আছে, কৈশোর হল্ট। সেই হল্টে আমরা নামবো এবং সেখান থেকে টোটো ধরে যাব আমরা যোগ্যদা আছে বর্ধমানে ক্ষীরগ্রামে। আর এই ক্ষীরগ্রামে রয়েছে 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটা সতীপীঠ যোগ্যদা। এই মুহূর্তে 10টা 33 বাজে, আমরা নেমে পড়লাম কৈশোর হল্ট। এই স্টেশন থেকে বাইরে আছে অটো, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যাব কি অটো ধরে 10 টাকা করে ভাড়া নেবে, সেই অটো করে বা চলে যাব আমরা যোগ্যদা সতীপীঠে। চলুন আমাদের সাথে আজকে। এই গানটা শোনানো লাগে এখানে ক্ষীরগ্রাম 10 টাকা ভাড়া। আচ্ছা, এইখান থেকে ক্ষীরগ্রাম শুরু হচ্ছে। এটা ক্ষীরগ্রামে এন্ট্রেন্স, দেখতে পাচ্ছ গেটটা। এই গেটটা নতুন করে বানানো হচ্ছে। এই দুদিকে ধান জমি রয়েছে, ক্ষেতের মাঝখান থেকে পিচ রাস্তা চলে গেছে, আর এই রাস্তা বরাবর আমরা যাচ্ছি এখন। এদিন ভোরবেলায় মাকে জল থেকে তোলা হয় এবং ক্ষীরদিঘির পাড়ে সুসজ্জিত মন্দিরে মায়ের প্রথম পুজো হয়। এরপর ক্ষীরদিঘি থেকে একটু দূরে মায়ের মন্দিরে মাকে রেখে সারাদিন ধরে চলে মায়ের পুজো এবং অনুষ্ঠিত হয় সেদিনকার উৎসব। এদিন অগণিত দর্শনার্থী মায়ের মন্দিরে দর্শন করতে আসেন। রাত পর্যন্ত চলে এখানে পুজো। রাতের পুজোর শেষে মাকে আবার পুনরায় জলে নিমজ্জিত করে দেওয়া হয়। মা আবার উঠে আসেন জ্যৈষ্ঠ মাসের 4 তারিখে। এইটা হচ্ছে সেই লাল মন্দির, যেখানে হচ্ছে সেই আদিকালের যে যুগাদ্দা মায়ের মূর্তি ছিল মহিষমর্দিনী রূপ, সেই মূর্তিটি এখন এখানে বিরাজমান। আপনারা 12 মাস আসলে সেই যুগাদ্দা মাকে দর্শন করতে পারবেন। আপনাদেরকে যেটা বলছিলাম যে সাদা মন্দির, যেখানে 12 মাস এই দেবী জলের তলায় থাকেন, এই হচ্ছে সেই সাদা মন্দির। এবং এখানে বৈশাখ মাসে সংক্রান্তি এবং জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে এই মন্দিরে এই জল থেকে দেবী মাকে তোলা হয়। সেই ক্ষীরগ্রামের সেই লাল পাথরের মন্দির, যে মন্দিরে সেই প্রাচীন আমলে যে মূর্তিটি পাওয়া গেছিল সেই মূর্তিটি রয়েছে, এবং তার পেছনে আছে ক্ষীরদিঘি। এই ক্ষীরদিঘি জলে নাকি অনেক ইতিহাস, সেটা আমরা এখানকার মানুষের কাছ থেকেই জেনে নেব। যোগাদ্দার মন্দির ক্ষীরেশ্বর, ক্ষীরদিঘির পাড়ের যে মন্দির আছে সেখানে পুজো দিতে হলে একটা কুপন কাটতে হয়। সেই কুপনে নাম গোত্র শাস্ত্রীয় মতে লিখে দেওয়া হয়। সেই নাম গোত্র ধরে মন্দিরে পুজো দেন। তার জন্য কমিটিকে 20 টাকা অনুদান দিতে হয়। আর ঠাকুরকে যা দক্ষিণে ভক্তরা তাদের ইচ্ছা মতো দেবে, দক্ষিণে দিয়ে দিল। মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে, এটা হচ্ছে ক্ষীরকণ্ঠ। এই যুগাদ্দা সতীপীঠের যিনি ভৈরব, সেই হচ্ছে এই ক্ষীরকণ্ঠকের লিঙ্গ এখানে রয়েছে। এই যে মন্দির চত্বর থেকে বেরোলেই এদিকে দেখতে পাবে
একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা গেছে এই গেস্ট হাউসের দিকে। আর যাওয়ার পথেই তোমরা এখানে ডানাতে দেখতে পাবে গোশালা। বেশ সুন্দর রাস্তা, ঢালাই রাস্তা রয়েছে। এ দেখো ডানাতে রয়েছে গোশালা আর সামনেই রয়েছে গেস্ট হাউস। আমরা যাবো দিকটায়। এই যে গোশালাতে এখন অনেকগুলো গরু রয়েছে, একটা ছোট বাছুরও দেখতে পাচ্ছি, হেভি কিউট। না লাইট জ্বালিয়ে দাও। দেওয়ালটা ভালো না, এটা একটু ভালো কিছু দেওয়াল দাও। রুমটা তোমাদের দেখাই। এই যে কিছুটা এরকম খাট রয়েছে, সামনে রয়েছে একটা কাভার্ড যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এই এসি রয়েছে, একটা ফ্যান রয়েছে, চাইলে চালাতে পারো। আর টয়লেট এখানে রয়েছে, এই যে টয়লেট, সাথে কিন্তু গিজারের ফ্যাসিলিটি রয়েছে। শীতকালে এলে কোনো রকম অসুবিধা হবে না। এই যে টয়লেটটা এরকম কিছুটা ঠিকঠাক। 51 সতীপীঠের মধ্যে আজ আমার দর্শন হলো 4 নম্বর সতীপীঠ। প্রথমে দর্শন করেছিলাম বর্ধমানের অট্টহাস, তারপর বাহুলা এবং 3য় নম্বর যোগাদ্দা এবং 4র্থ রত্নাবলী সতীপীঠ। আপনাদের এই সতীপীঠ সিরিজের 4টে সতীপীঠ দর্শন করতে পেরে আমি খুবই আপ্লুত। পরবর্তী সতীপীঠ যাতে দর্শন করতে পারি তার জন্য পাশে থাকুন আর আমার সাথে থাকুন এইভাবেই, যাতে আপনাদেরকে এরকম গ্রাম বাংলার বা গ্রাম বাংলার বাইরের যেসব সতীপীঠ আছে আপনাদেরকে দর্শন করে দেখাতে পারি। তো এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো জলদি আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল টাটা, বাই বাই।